ব্যথা পাইছেন? না অত পাইনি। পলিপ আছে নাকি স্যার? দেখাই দিচ্ছি আপনাদের, দেখায় দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। ঢুকলাম এখানে আমাদের ওই যে চালের মতো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ। দেখা যাচ্ছে না, নাম নির্ণয় করতেছেন? না দেখা যাচ্ছে। এটা হচ্ছে একবারে খাদ্যনালী শেষ, ওখান দিয়ে কোলন শেষের পরে নতুন খাদ্যনালী শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ছিদ্র। হুম। এটা কোলন শেষ। হুম। আচ্ছা, এই যে এটা হচ্ছে এই যে কোলন শেষের উপর দিকে এই যে লিভার ডান দিকে। আচ্ছা। এই যে এখানে যে এই যে অন্ধকার, হুম। এই যে শ্বাস নেন, এটা নিচে নামবে। এই যে দেখছেন শ্বাস নেন নিচে নামা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, ভালো আছে, কোনো পলিপ টলিপ কিছু নাই। এই যে পানির নিচে পলিপ আরো ভালো দেখা যায়। হুম। আর কোনো সমস্যা পাইলেন? আগের কোলোনোস্কোপি এই কোলোনোস্কোপি পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে, এটা অনেক ভালো। হ্যাঁ, ওইটা তো ব্যথা আর ব্যথা। এই যে আমি যে নাভি পর্যন্ত দেখে আসলাম, হুম। এই যে পানি দিয়ে পরিষ্কার করে করে দেখতেছি, এটা এখানে খুব পলিপ থাকলে কি লুকাই থাকার সুযোগ আছে? না 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 স্যার। হ্যাঁ? না, এই যে ময়লা পরিষ্কার করে দেখতেছি। ওই আমার ওই জায়গায় জল, এই কারণে আমি আবার করেছি। সমাজ করে ফলাতে থাকো। পায়খানা রাস্তা ব্যথা হয় নাকি? ব্যথা হয় না শেষ স্যার। আপনার ইচ্ছা বলেন, আপনার অভিজ্ঞতাটাই শুধু আমার অভিজ্ঞতা শেয়ার, আমি যখন ফেনীতে করছি তখন আমি প্রচুর ব্যথা পাইছি, কিন্তু এখানে আমি একদম খুবই স্মুথলি পাইছি। স্যারের কোলোনোস্কোপিটা অনেক চমৎকার হয়েছে। আমি সামান্য হালকা চাপ, এটা ব্যথার মধ্যে পড়ে না। আমি খুবই স্যাটিসফাইড এবং আমি আশা করব বাংলাদেশের যত কোলোনোস্কোপি আছে এটা সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হইতেছে। আর যারা কোলোনের সমস্যা আছে তারা অবশ্য স্যারের কাছে আসলে মানে সবচেয়ে মানে ভালো কোলোনোস্কোপি ব্যথামুক্ত পাবে। আচ্ছা, এখানে একটু বলেছে কোলন সমস্যা, আসলে কোলনের আসলে অনেক সময় কোনো সমস্যাই থাকে না। অনেক সময় কোলনের রোগগুলা মানে সুপ্ত থাকে, গুপ্ত থাকে, লুকায়িত থাকে। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সাধারণত আমাদের কাছে যে কোলনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আসে, সমস্যা যেগুলো নিয়ে আসে, এক নম্বর হচ্ছে যে পায়খানা রাস্তায় রক্ত যায়, রক্ত আমাশা, আম যায়, পেট ব্যথা করে, অনিয়মিত পায়খানা হয়, পায়খানা শক্ত হয়, পায়খানা ঠিকমতো হয় না, পায়খানা রাস্তায় রক্ত যায় এবং ওজন শূন্যতা, অনেক সময় ক্যান্সার নিয়ে আসে, অনেক সময় আলসারেটিভ কোলাইটিস আছে, কর্নস আছে, এই ধরনের সব রোগ নিয়ে আসে, পাইলস নিয়ে আসে কমনলি। তা আমরা হচ্ছে কোলোনোস্কোপির মাধ্যমে এগুলো সবচেয়ে বেশি রোগ ধরা যায় এবং পলিপ শনাক্ত করা যায়। এই যে ছোট্ট একটা পলিপ পাওয়া গেল, এই পলিপটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এটা খারাপ কিছু হতে পারবে। তো আমাদের এখানে যে পদ্ধতি, এটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, পানি দিয়ে কোলোনোস্কোপি। অনেক চমৎকার। হ্যাঁ, এবং এটা শুধু পানি নেই, এটা আরো অনেক টেকনিক আছে। লোকজন মনে করে পানি মারলে মানে পানি দিয়ে কোলোনোস্কোপি, জিনিসটা এরকম না। আবার আমাদের এখানে দেখছেন তো যে কোলোনোস্কোপিটা আমি নিজেই করেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। অন্য কেউ কিন্তু করে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু কোলোনোস্কোপি করে অন্য একজন ঠেলতেছে, খুবই ডেঞ্জারাস কিন্তু এটা। এজন্য কিন্তু নন মেডিকেল কোলনটাও আপনাদের বলছেন, আপনার রিভিউ দেখছে ফুট হয়ে যাইতে সম্ভাবনা আছে, এটা ছিদ্র হয়ে যেতে পারে, ভেরি ডেঞ্জারাস। সো আমরা যখন সবাই সচেতন হবে তখন আমরাও মানে হচ্ছে যে মানে বেস্ট কাজটা আমরা হচ্ছে খুঁজে বের করতে পারবো। সো আমাদের সবারই সচেতন হতে হবে। তা আপনার হচ্ছে যে থ্যাংক ইউ আপনি রিভিউ দেওয়ার জন্য। আমাদের রিভিউগুলো আসলে একটা সচেতনতামূলক ক্যাম্পেইন, যেন কোলোনোস্কোপিটা যেন ভয় না পায়। কোলন ক্যান্সারকে ভয় পায়, কিন্তু কোলোনোস্কোপি যেন ভয় না পায়। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।